কাঁচা আমের রেসিপি তো অনেকেই খেয়েছেন। এভাবে কি কখনো কাঁচা আমের টক রান্না করে খেয়েছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো এই যে দেখেন আজকে ছোট মাছ দিয়ে কিন্তু আমি কাঁচা আম দিয়ে টক রান্না করব। তো চলুন দেখা যাক কিভাবে রান্নাটা করি। এই রান্নাটা এতটাই মজা হবে, একদম আর কোনো কিছুই আপনার ঘরে কেউ চাবে না। আমার ছোট থেকে বড়, বাচ্চা হতে স্বামী সবাই কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করে। তো তার জন্য আমি কিন্তু কয়েকদিন পরে পরেই এই রান্নাটা করে নিই। তো এই যে এখানে কিছু বেলে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে দিয়েছি একটা হাঁড়িতে মাছগুলো নিয়ে আমি কাঁচামরিচ দিয়েছি আর হলো রসুন কুচি দিয়েছি। এই রসুন কুচিটা কিন্তু মাস্ট লাগবেই। আহ আপনার যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে কিন্তু এই রসুন কুচিটা দিতেই হবে। তো এখানে আমি একটি আস্ত আম ছোট আর একটি হাফ ছিল। তো এখানে টোটালি আমার একটা আর অর্ধেকটা ১.৫টা আম লেগেছে। এখানে আমি দিয়েছি হলো ধনিয়ার গুঁড়া একটু বেশি দিতে হবে, হলুদের গুঁড়ো একটু কম আর হলো মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হবে। বেশি হলুদের গুঁড়ো দিলে কিন্তু এখানে হলুদের গন্ধ আসবে। তো এখানে টেস্ট বাড়াতে আমরা দিব ধনিয়ার গুঁড়ো আর হলো মরিচের গুঁড়ো। একটু ঝাল, ঝাল হবে আর হলো ধনিয়ার গুঁড়ো দেওয়ার কারণে তরকারিটা একটু ঘন হবে। বন্ধুরা, আমার রান্নাটা এতটাই মজা হবে, আমি আপনাদের সাথে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো এই যে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে হাঁড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই যে দেখেন মশলাটা কিন্তু আমি অ্যা একদম মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিব, যেন যেন একদম মশলাটার সাথে পানিটা একদম একাকার হয়ে যায় মিলেমিশে। তো এই যে দেখেন আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি কিন্তু এটাকে একবারে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব। এটাকে আমি আর নাড়াচাড়া করব না যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। তো এটা কিন্তু বলক চলে আসার আগে আপনি ঢাকনাটা তুলতে পারবেন না, কারণ হলো এই হলুদের গন্ধ আসবে। যেটা আমার শাশুড়ি মা বলেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো বলক চলে আসলে তখন যদি আপনি ঢাকনাটা তোলেন তখন কিন্তু আর হলুদের গন্ধ আসবে না। তো এই যে বন্ধুরা, আমরা প্রতিটা তরকারি ক্ষেত্রেই দেখা যায় যেটা আমরা হাতে মাখিয়ে রান্না করি সেটা কিন্তু একবারে বসিয়ে দেব। বলক চলে আসলে তখন আমরা এটা ঢাকনাটা তুলে দেখব কীরকম কী অবস্থা আছে। তো এই যে দেখেন আমার টক রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে যাচ্ছে, কারণ আম আম যেহেতু অনেক নরম আর বেলে মাছটাও অনেক নরম প্রকৃতির মাছ। তো এটা কিন্তু বেশি সময় লাগে না রান্নাটা হতে। দেখেন আমার টকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার বাচ্চাগুলো শুধু বলে টক খাবো, ঝোল খাবো, ঝোল খাবো। তো তার জন্য আমি কিন্তু এই রান্নাটা আমার বাচ্চাদের জন্য কয়েকদিন পরে পরেই দেখা যায় আমি এগুলো করি। ওরা খুব পছন্দ করে। এই যে টক দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে। তো এই যে দেখেন বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটি রান্না করব, আজকের সহজ এবং মজাদার রান্না। তো আজকে রান্না করব হলো আমি শিম আলু ভাজি করব। যেহেতু এখন শিমের সিজন নেই, তো এখনের শিমগুলো তেমন একটা খেতে ভালো লাগে না তরকারি রান্না করলে। তার জন্য আমি এখানে শিমগুলোকে কুচো কুচো করে নিয়েছি আর একটি আলু দিয়েছি সাথে। শিম আর আলু এই দুইটা মিলে আমি ভাজি করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর হলো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দেব সামান্য কিছু হলুদের গুঁড়ো। এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, এখানে কাঁচা মরিচ দিয়ে আমি ভাজিটা করব। তো এই যে তেলের মধ্যে এই মশলাটি দেওয়ার কারণে কিন্তু ভাজিটাতে অন্যরকম একটি ঘ্রাণ চলে আসবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে দেখেন আমি শিমগুলোকে কীভাবে কুচি করে নিয়েছি এবং আমি ভাজির জন্য কড়াইতে ঢেলে দিয়েছি। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে বন্ধুরা, কাঁচামরিচটা আমি পরে দিয়েছি, কারণ তেলের মধ্যে কাঁচামরিচটা দিলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায়। যেহেতু আমার বাচ্চারা খায়, তার জন্য আমি কাঁচামরিচটা একদম আলগা আলগা করে দিই, যেন পুরোপুরি ঝালটা তরকারিতে না ওঠে। তো এই যে এইভাবে দিলে কিন্তু ঝালটা আপনার ভাজিতে এত বেশি উঠবে না। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি নিত্য নতুন কোনো নতুন রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো বন্ধুরা, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক জনের কাছে পৌঁছে দিবে। তো বন্ধুরা, এরকম ভাজি করে কিন্তু আমরা রুটি, পরোটা এবং গরম গরম ভাত যেটাই হয় না কেন, সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে। শিম আলু ভাজি। তো অনেকে আমের রেসিপি দেখাচ্ছে, অনেক অনেক ধরনের রেসিপি। সবার রেসিপি ভালো লাগে, আমিও দেখি সবার রেসিপি, দেখতেছি, কিন্তু আসলে আমার বাচ্চারা তেমন একটা আচার পছন্দ করে না। আমার হাজব্যান্ডও দেখা যায় ডায়াবেটিক্স আছে, তার জন্য বেশি একটা আমের আচার বা মিষ্টি আচার খেতে চায় না, তার জন্য। আর আমিও তেমন একটা সময় পাই না, স্কুলে যেতে হয়, আসতে হয় বাচ্চাদের সাথে, এবং সংসারের কাজ, রান্না বান্না সব কিছু করে দেখা যায় আমি আর বেশি কাজগুলো করতে পারি না। এই ইউটিউব চ্যানেলটা আমি অনেক কষ্ট করে ধরে রেখেছি, কারণ আমার এই ইউটিউব চ্যানেল করাটা আমার আসলে সময় হয়নি এখনো। শখের বিষয় চলে আসছি, কিন্তু ইউটিউব চ্যানেল চালাতে যে এত প্যারা, মানে আমি আগে বুঝতেই পারিনি, এই সম্বন্ধে ধারণা নেই। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।